আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমরা ভালো নাই। আমাদের এলাকার মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মজলিশপুর ইউনিয়নের বাকাইল শ্যামপুর গোদারাঘাটে তিতাস নদীর তীরে। আপনারা নিজের চোখেই দেখেছেন, এই নদীটা আমাদের একমাত্র যাতায়াতের পথ। এই পথ দিয়ে প্রতিদিন 10 থেকে 12 হাজার মানুষের চলাচল। বাকাইল, শ্যামপুর, আনন্দপুর, খড়মপুর, চাঁদপুর সহ এমন 8 থেকে 10টা গ্রামের মানুষের একমাত্র ভরসা হলো এই নদী। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে কোনো ব্রিজ নেই, নেই কোনো ভালো রাস্তা। নদীর মধ্যে প্রায় কচুরিপানা জ্যাম লেগে যায়। এক সময় পুরো নদী বন্ধ হয়ে যায়। তখন আমরা বাধ্য হয়ে নৌকা দিয়ে একটা ব্রিজ তৈরি করি, কিন্তু এই ব্রিজ বেশিক্ষণ টিকে না। একটু বাতাস এলেই কচুরিপানার চাপ পড়ে, আর মুহূর্তে সেই নৌকার ব্রিজ ভেঙে যায়, রশি ছিঁড়ে যায়। একবার ভেবে দেখুন, এই অবস্থায় যদি কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমরা তাকে কিভাবে হাসপাতালে নিয়ে যাব? এখানে কোনো গাড়ি চলার রাস্তা নেই, অ্যাম্বুলেন্স আসার সুযোগ নেই। শুধু এই অনিশ্চিত নৌকা পথে আমাদের ভরসা। আর আপনারা যে স্কুলটি দেখেছেন, সেটি নদীর ওপারে। আমাদের ছোট ভাই বোনদের প্রতিদিন এই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় ঝুঁকি নিয়ে তাদেরকে চলাচল করতে হয়। আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি এখানে একটি ব্রিজ হবে, আমাদের কষ্টের অবসান হবে। অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। তাই আজ আমি দেশের সকল মানুষের কাছে, সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের এই দুর্দশার দিকে একটু তাকান। আমাদের এখানে যত দ্রুত সম্ভব একটি স্থানীয় ব্রিজ নির্মাণের ব্যবস্থা করুন। এটা শুধু একটি রাস্তা না, এটা হাজার হাজার মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্ন, আমাদের বাঁচা মরার প্রশ্ন। আমরা আর কষ্ট করতে চাই না, আমরা শুধু একটি নিরাপদ পথ চাই। ধন্যবাদ সবাইকে। যে যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার দিবেন এবং এইটা নিয়ে সবাই ভিডিও বানাবেন।